See these faces again? I gave up hope of my. I gave up my hope to see them, but they didn't. They knew I will come back. আমি যে আমার মায়ের মুখখানা আবারও দেখতে পারবো সেটা কখনো ভাবিনি। আর তাই তো আমি উপর আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে তিনি আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন আর আমার মায়ের মুখখানা দেখার সুযোগ করে দিয়েছেন। ঠিক এইভাবেই কান্না করতে করতে বিদেশি সাংবাদিককে কথাগুলো বলছিলেন ব্যারিস্টার আরমান। কতটা কষ্ট পেলে একজন মানুষ ছোট বাচ্চাদের মতো কান্না করে ভয়ঙ্কর সে আয়নাঘরের কথাগুলো বললেন আরমান। প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। Nights I couldn't sleep because of the sound of screams, grown-up men screaming like little children. It's can't tell you. প্রিয় দর্শক, ব্যারিস্টার আরমান ভয়ঙ্কর সেই আয়নাঘর থেকে মুক্তি পাওয়ার পর থেকে শারীরিকভাবে অসুস্থতার কারণে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো ধরনের কথা বলেননি তিনি। তবে সম্প্রতি এক বিদেশি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন আয়নাঘরের বিষয়ে। সেই সময় সাংবাদিককে তার কষ্টের কথা বিবরণ দিয়ে বলেছিলেন, আয়নাঘরে আমার যখন গভীর ঘুমে মুক্ত থাকতাম, ঠিক সেই মুহূর্তে শুধু বাচ্চাদের মতো কান্নার আওয়াজ পেতাম। শোনা যেত কেউ বলছে, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। এতটাই অমানবিকভাবে টর্চার করা হতো সেই আয়নাঘরে। আর রাত যখন গভীর হতো, এভাবেই প্রতিদিনের এমন শব্দ শোনা যেত। তবে তাদের টর্চারের পরিমাণটা যে এতটাই ছিল তা ভাষায় প্রকাশ করার মতো না। But the trauma of going to the sound of people being tortured at late at night, entire night. দিনটা কত দীর্ঘ হতে পারে, একটা সেকেন্ডও যে কত লম্বা হয় সেটা আমরা প্রতি মুহূর্তে। সেই সময় ব্যারিস্টার আরমান আরো বলেন, কিছু কিছু মানুষ তাদের সেই টর্চার সহ্য করতে না পেরে বলতো, আমাকে মেরে ফেলুন, আমি আর বাঁচতে চাই না, এতটা কষ্ট আর সহ্য হয় না। আর ঠিক এইভাবেই যেন কান্না করতে করতে আয়নাঘরের বর্ণনা দিচ্ছিলেন ব্যারিস্টার আরমান। প্রিয় দর্শক, স্বৈরাচারী সরকার শেখ হাসিনার ভয়ঙ্কর সেই আয়নাঘর নিয়ে বর্তমান সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।